তো দেখো স্টুডেন্টস, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে, দেখো কি বলেছে, অর লেট অটম ফল অন মি হোয়ার এ ফিল্ড আই লিঙ্গার সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি বাইটিং দ্য ব্লু ফিঙ্গার। তো দেখো এটা মানে কি, অর লেট অটম ফল অন মি, তার মানে অটম আমার ফল মনে হচ্ছে পড়ে যাওয়া, কিন্তু এখানে পড়ে যাওয়া তো বলতে চাইনি, মানে আসুক, বলছে অটম আসুক, হোয়ার এ ফিল্ড আই লিঙ্গার, যখন আমি ফিল্ড মানে মাঠ, এ ফিল্ড মানে হচ্ছে মাঠের মধ্যে, ঠিক আছে, আই লিঙ্গার মানে অনেকক্ষণ ধরে সময় কাটানো একা একা, সেটাকে বলে লিঙ্গার। ঠিক আছে, বলছে যখন আমি মাঠের মধ্যে একা একা সময় কাটবো তখন আসুক না অটম, তাই বলছে অটম আসুক না, আমি তাতে ভয় করি না। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, ঠিক আছে, এই অটম আসার ফলে কি করে, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি মানে গাছে থাকা পাখিরা সাইলেন্স মানে চুপচাপ হয়ে যায়। ঠিক আছে, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, এই ব্লু ফিঙ্গার মানে কি বলতে চাইছে, বাইটিং মানে কামড়ানো, ব্লু ফিঙ্গার মানে বলতে চাইছে এই যে অটম, অটম হচ্ছে শীতকালের আগে আসে। ঠিক আছে, শীতকালের আগে হচ্ছে অটম আসে, অটমকালেও শীত পড়ে যায়। ঠিক আছে, বিদেশে বিদেশে তো আরও শীত পড়ে যায়, তখন কি হয়, অতিরিক্ত যখন ঠান্ডা পড়ে যায় তখন কি হয় যে আঙ্গুলগুলো পুরো নীল নীল ফ্যাকাশে নীল নীল মানে ডিপ নীল নীল হয়ে যায় আর কি, বোঝা গেছে, অতিরিক্ত ঠান্ডার কারণে, বোঝা গেছে। তার জন্য তখন একটা উসকুস হয় মনের মধ্যে, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, কামড়াতে ইচ্ছা করার জন্য কেটে ফেলে দিই। আর আর এমন সত্যিও হয়, যদি বেশি ওটা অতিরিক্ত হয়ে যায় না, তাহলে আঙ্গুল পুরো কেটে সত্যিই বাদ দিতে হয়। তাহলে এটাই বলতে চাইছে যে, মানে কবি কি বলতে চাইছেন, কবি আসলে বলতে চাইছেন যে অটম যতই আসুক না, যতই ঠান্ডা পড়ুক, আমি তাতে ভয় করি না। এই অটমে বার্ডরা চুপচাপ হয়ে যায়, ঠিক আছে, ব্লু ফিঙ্গার হয়ে যায়, কিন্তু আমি তাতে ভয় করি না, আমার কোনো যায় আসে না, এইটা কবি বলতে চাইছেন, বোঝা গেছে। তো চলো দেখি নেক্সট কি বলেছে, আর একটু উপরে যাই। দেখো, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, ঠিক আছে, একটা আছে হেভেন, এটা হচ্ছে হ্যাভেন, আর এটা হচ্ছে হেভেন, হেভেন মানে হচ্ছে স্বর্গ, ঠিক আছে, এখানে আকাশ বুঝিয়েছে, আর এটা হচ্ছে হ্যাভেন, এটা মানে হচ্ছে, বলছি মানে কি, নট টু অটম উইল আই ইল্ড, নট টু উইন্টার হেভেন। তো দেখো, হোয়াইট অ্যাজ মিল, এখানে মিল বলতে খাবার নয়, কিন্তু মিল বলতে সে শস্যের দানা বলতে চাইছে, বোঝা গেছে, দানা। তো হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড মানে গোটা মাঠ জুড়ে হোয়াইট অ্যাজ মিল, ওই সর্ষে, সাদা সর্ষে, যেমন ধান যখন কেটে ফেলি আমরা পুরো সোনালি রঙের লাগে, তাই না, পুরো মাঠটা সেরকম, বরফ পড়লে কী হয়, পুরো সাদা রঙের লাগবে, সেটাই বলছে, পুরো মাঠ এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই সময় ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, মানে হেভেন মানে হচ্ছে সবচেয়ে সেফ জায়গা, এই সময় সবচেয়ে সেফ জায়গা কি, ওয়ার্ম দ্য ফায়ার সাইড মানে কোনো আগুনের পাশে, আগুনের পাশে হচ্ছে সবচেয়ে সেফ জায়গা। ঠিক আছে, এখন সেটা বলছে কবি। নট টু অটম উইল আই ইল্ড, ইল্ড মানে হচ্ছে সারেন্ডার করা বা হার মানা। ঠিক আছে, বলছে আমি এই অটমকেও হার মানবো না, নট টু উইন্টার ইভেন, এবং কি এই অটমের পরে যে শীত আসবে, ভাবো অটমে এত শীত যে বার্ডরা সাইলেন্স হয়ে যাচ্ছে, তাই না, ব্লু ফিঙ্গার হয়ে যাচ্ছে, তো ভাবো বলছে যে অটমকে তো আমি ভয় করি না, সারেন্ডার হবো না, এমনকি নট টু উইন্টার ইভেন, এবং কি আমি উইন্টার মানে শীতকালেও আমি সারেন্ডার হবো না, সেটা কবি বলতে চাইছেন, বোঝা গেছে, কিন্তু কবি হার মানবেন না। তো দেখো তারপরে দেখো কি বলেছে, দেখো আবার একই স্ট্যান্ডা দিয়েছে কিন্তু এটা, ঠিক আছে, সে সেকেন্ড স্ট্যান্ডা, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, মানে ব্লো মানে হচ্ছে বাধা বিপত্তি, আঘাত আঘাত, তো লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আমার উপরে যত আঘাত আসুক না কেন, ঠিক আছে, সেটা সুন আগে আসুক বা পরে আসুক, লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপর দিয়ে যাই যাক না কেন, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমি যেন আর্থের একটু মুখ দেখতে পারি, পৃথিবীর মুখ দেখতে পারি, ঠিক আছে, কারণ যা যাবো সব দিকে ঘুরবে, তো পৃথিবীকে না দেখলে তাহলে কাকে দেখবে, তাই না, অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে যেন রোড থাকে, তাহলে ওনার হবে, সেটা বলছে। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, ওয়েলথ আই আক্স নট হোপ নর লাভ, ঠিক আছে, বলছে ওয়েলথ আই আক্স নট, আমি ওয়েলথ মানে সম্পদ আমি চাইনি, হোপ নর লাভ, ঠিক আছে, আমি কারো কাছে ভালোবাসাও আশা করিনি, নর এ ফ্রেন্ড টু নো মি, ঠিক আছে, কোনো বন্ধু যা আমাকে চিনুক সেটাও আমার কোনো আশা নেই, সেটার বলছে অল আই আক্স, আমি যা চাইছি, ঠিক আছে, আমি যা চাইছি, দ্য হেভেন অ্যাভাব অ্যান্ড দ্য রোড বিলো মি, ঠিক আছে, মানে ওপরের আকাশ এবং নিচের রাস্তা, ঠিক আছে, আমি এইটা চাইছি। কে লিখেছেন, রবার্ট লুইস স্টিভেনসন। ঠিক আছে, তো এইটাই ছিল আজকের কবিতাটা, তোমরা কেমন বুঝতে পেরেছো আশা করছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, যদি অসুবিধা হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, যে কেমন লাগলো, ঠিক আছে, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।